जरूरी था। ममता बनर्जी का हराना बहुत जरूरी था। ममता बनर्जी का राजनीतिक संन्यास अभी हो गया है। 21 में नंदीग्राम में हारी, इस बार हार गया। इस बार भी हारा 15,000 से ज्यादा वोट से। उनको खुल के मुसलमान वोट दिया। वार्ड नंबर 77 में जितना मुसलमान वोट देने के लिए निकला सब ममता को वोट दिया। और मुझे हिंदू, सिख, जैन, बुद्धिस्ट लोग ने आशीर्वाद देकर जिताया। ये जीत हिंदुत्व का जीत है। ये जीत बंगाल का जीत है। ये जीत नरेंद्र मोदी जी का जीत है। उन्होंने 15 राउंड तक थी। जब उनका मार्जिन खत्म करके मैं 536 वोट से आगे निकल गई, तब उन्होंने भागना चालू कर दिया। मुझे खास करके जो बंगाली हिंदू एरिया है चेतला 82 नंबर वार्ड, वो खुल के वोट डाल दिया। और सीपीएम का जो लूथ सपोर्टर है, हिंदू सपोर्टर, सब लोग वोट किया। सीपीएम का 14,000 वोट था भवानीपुर में, वो कम से कम 10,000 वोट मुझे ट्रांसफर कर दिया। मैं नीचे जो सीपीएम का लूथ वोटर्स है उनको भी आभार प्रकट करता हूँ। और चेतला में जितना भी बंगाली हिंदू है सब लोग खुल के वोट किया। इसका साथ गुजराती, जैन, मारवाड़ी, हमारी पूर्वांचली, सिख समाज, सब लोग खुल के वोट किया। मैं खास करके राजस्थान का 8 एमएलए को प्रणाम करता हूं। राजेंद्र राठौड़ जी का नेतृत्व में ये लोग बहुत काम किया मेरे लिए। और गुजरात से अशोक जी आया था, उन्होंने, उनका टीम भी बहुत मेहनत किया है। मैं सबको प्रणाम करते हुए एचएम साहब ने 2-3 बार फोन किया था। उन्होंने भवानीपुर लेकर थोड़ा कंसर्न भी था। मैं उनको बता दिया कुछ देर पहले। बाकी तो किसी का साथ बात नहीं हुआ। मैं तो फोन अलाउ नहीं था, इसलिए फोन में बात नहीं हुआ। मैं अभी हल्दिया जा रहा हूँ, वह सब वेट कर रहा है। नंदीग्राम का सर्टिफिकेट भी लेना दादा कई कैबिनेट मंत्री हार गए, क्या बोलेंगे? कैबिनेट मंत्री हेरे गए भ्रष्टाचारी भ्रष्टाचारी हारा। চার তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। দেখো ফেটে গেল কালিরামের ঢোল, ডিজেটা বাজা দেখ খেলো কেমন ঢোল। চিংড়ির সাথে খাবো ইলিশ মাছের ঝোল, বাঙাল ঘুটি একসাথে মাঠে দিল গোল। ডিজে বাজছে কাকা নাচছে পাড়া কাঁপছে মোদি হাসছে। 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 সাদিক মন্ডল, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। এটা আমার স্ত্রী, এটা তোমার স্ত্রী, এটা আমার স্ত্রী। বাংলা তোলা হচ্ছে ভাই ভাই। আসো এই জায়গায় আসো।
যেভাবে আমাদের চালাবো আমি সেভাবে চলবো, কোনো চিন্তা নাই। আমাদের যখন ডাকবা তখন পাবা, যখন ডাকবা তখন আমার পাবা, কোনো চিন্তা নাই। তুমি আমার চলো ঠিক আছে, তুমি একদম নিশ্চিত আমাদের বিধায়কের সঙ্গে সবসময় আমরা আছি। গণনা কেন্দ্র থেকে বেরোনোর সময় অভিষেক ব্যানার্জির গায়ে থুতু এবং চোচ্চর বলে তাকে তাড়া করানো সেই ছবি আমরা তুলে ধরছি আমাদের ক্যামেরার মধ্যে দিয়ে। আপনারা দেখুন এর পরবর্তী অধ্যায়ে অভিষেক ব্যানার্জি ঠিক সাংবাদিকদের মুখোমুখি ঠিক কি জানাচ্ছেন। এটা বিজেপির সংস্কৃতি, বিজেপির দিক অনেক উত্তেজিত হয়, ওটা দিক মানুষ দেখুন। আর এখনো 50% কাউন্টিং বাকি রয়েছে, প্রায় 2.5 কোটি ভোট এখনো কাউন্টিং বাকি রয়েছে। কিন্তু একটা কথা বারবার সাধারণ মানুষ বলছে কি, এটা কি প্লিজ ওয়েট করবো, কিন্তু যখন বলার নিশ্চিত মানে ফল যা হবে মাথা পেতে নেবেন, ফল যা হবে মাথা পেতে নেবেন নিশ্চিত হবে। মানুষের যা রায় হবে সেটা আমি কেন সভ্য সমাজে সকলের উচিত সেটা মাথা পেতে নেওয়া। কিন্তু যেভাবে স্লো কাউন্টিং হচ্ছে, এখনো অনেক বিধানসভা রয়েছে, কিন্তু প্রায় 4:15 বাজে, 8.5 ঘন্টা ধরে কাউন্টিং চলছে। 8.5 ঘন্টা যেখানে 21 সালে প্রায় 90% কাউন্টিং কমপ্লিট হয়ে গেছে, এখনো 4 রাউন্ড 5 রাউন্ড 6 রাউন্ড 8 রাউন্ড কাউন্টিং হয়েছে, বাকি রয়েছে। তো আমি সকলকে অনুরোধ করবো ধৈর্য ধরুন, প্রত্যেকটা তৃণমূলের কাউন্টিং এজেন্টকে অনুরোধ করবো যে কেউ কাউন্টিং ভূমি ছেড়ে বেরোবে না। কিন্তু আপনারা শুনলে আপনারা ইতিমধ্যেই জানেন বিভিন্ন জায়গায় যেভাবে ইচ্ছাকৃতভাবে এমনকি প্রেস মিডিয়াকেও প্রকৃত ফল বলা হচ্ছে। বর্ধমান দক্ষিণ আমি এক্ষুনি খবর পেয়েছি তৃণমূল জিতে গেছে, সেখানে আবার রিকাউন্টিং করানো হচ্ছে। কল্যাণীতে এরকম 8টা মেশিন রয়েছে, 17C ফর্মের সাথে কাউন্টিং ইউনিট মিলছে না, এরকম প্রায় 8টা মেশিন রয়েছে। আপনি বলতে গণনা চলছে, এটা একটা উদ্দেশ্যপূর্ণ ব্যাপার, সেটা মানুষ ঠিক করুন। দরকার হলে আমাদের আরো অপেক্ষা করতে হবে, এখনো পর্যন্ত আমি এই জীবনে আর ভালো থাকতে পারবো না। মনের মধ্যে যে একটা যন্ত্রণা, এই যন্ত্রণাটা নিয়েই আমি পৃথিবী থেকে চলে যাব একদিন।
আপনি যদি ক্ষমতায় আসেন কি পরিবর্তন করবেন? নারীদের সুরক্ষা, নারীদের সম্মান, এগুলোর দায়িত্বটা আমি নিজে নেব। তাছাড়া স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি, আমার মেয়ে যে সাধারণ মানুষের জন্য লড়াই করেছিল মাফিয়াদের বিরুদ্ধে গিয়ে, সেই দুর্নীতি কতটা গভীরে সেই শিকড়টা, সেটা আমি চেষ্টা করব বার করার। এবং মেয়ে তো আমার ডাক্তার ছিল, মানব সেবায় ভর্তি ছিল সে। আমিও সেই জন্য এই নারী সুরক্ষা শুধু পশ্চিমবঙ্গের নয়, সারা ভারতবর্ষের নারী সুরক্ষার দায়িত্বটা আমি নেব। কাঁদবেন না, কাঁদবেন না। এবার 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 অত্যাচারে বসুন। কাঁদবেন না, এবার 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 সব বিচার হবে। কাঁদবেন না, মা কাঁদবেন না, কাঁদবেন না, দিদি কাঁদবেন না। চলো। তারকেশ্বরে একটি উচ্চ ফলনশীল আলু স্তরের গবেষণাগার স্থাপনের জন্য তারকেশ্বরে বিজেপি প্রার্থী সন্তু পাত্রের বিপুল পরিমাণে কাঁদবেন না, দিদি। এই অত্যাচারের বদলা হবে। অত্যাচার যা করেছে এবার বদলা হবে, এবার বদলা হবে। কাঁদবেন না, একদম কাঁদবেন না। বদলা হবে, বদলা হবে, হিসেব হবে। প্রধানমন্ত্রী নিজে বলেছেন হিসেব হবে। কাঁদবেন না দিদি, কাঁদবেন না। মা জানি আমি সব কাঁদবেন না। পায়ে এটা রেখে আমি শপথ দিচ্ছি, যারা এই আপনার চোখের জলের কারণ তাদেরকে আমি মিটিয়ে দেবো, হিসেব মিটিয়ে দেবো তাদের। কাঁদবেন না, গোটা একটা পরিবার কাঁদছে, গোটা একটা পরিবার কাঁদছে। হাত জোর করবে না, কাঁদছেন। নমস্কার। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমার প্রিয় ময়নাবাসীকে, যারা দ্বিতীয়বারের জন্য আমাকে সবাই মিলে আশীর্বাদ করে ময়না বিধানসভা থেকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে ময়না বিধানসভার মুখ হয়ে আমি বিধানসভাতে আমাকে পাঠানোর জন্য সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আন্তরিকতার সাথে আমি সবাইকে প্রণাম জানাই। কিছু জিনিস খুবই অপ্রিয়ভাবে ঘটছে, যেটা আমাদের একদমই আমাদের পার্টি সেটাকে সহমত করে না। একটা হলো বিভিন্ন পার্টি অফিসে, টিএমসির পার্টি অফিসে বিভিন্ন ধরনের তাদের সাথে পার্টি অফিস ভাঙচুর করা। এইগুলো আমাদের ভারতীয় জনতা পার্টির ক্যারেক্টারের মধ্যে পড়ে না। তাই আমি অনুরোধ করব আমাদের সমস্ত স্তরের নেতাদেরকে, এবং কিছু কিছু জায়গাতে টিএমসি তার নিজের পার্টি অফিস ভেঙেও বলছে তারা বিজেপি করছে। তো এই জিনিসগুলো একেবারেই সঠিক নয়। আমাদের উপরের নেতৃত্বরা অলরেডি আমাদেরকে মেসেজ দিয়েছে যে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার খুব তাড়াতাড়ি গড়ছি, এবং সেই কারণ সমস্ত দায়ভার আমাদের উপরেই থাকবে। তাই আমার সমস্ত কার্যকর্তাদের উপর অনুরোধ যে আপনারা শান্ত থাকুন। আমাদের ওই টিএমসির পার্টির মতো আমরা নয়। আমরা মানুষকে শ্রদ্ধা করি, ভালোবাসি, মানুষের পাশে দাঁড়াই, এটাই আমাদের কাজ। তাই আমার অনুরোধ প্রত্যেকটা কার্যকর্তাকে, আপনারা শান্ত হন এবং প্রত্যেকে তার যে যার নিজস্ব স্বাধীনতা থাকবে, কে কোন পার্টি করবে, কে কোন পার্টি অফিস থাকবে, কে কার পার্টি অফিসে বসবে, তাদের নিজস্ব ব্যাপার। আপনারা কিছু করবেন না, দয়া করে আমার অনুরোধ। বিভিন্ন বিধানসভাতে হচ্ছে, তাই ময়না বিধানসভাতে যাতে আগামী দিনে এই ঘটনাটা না ঘটে, তাই আমি আগাম বার্তা আপনাদের সবাইকে দিতে চাইলাম। তাই আপনারা ভালো থাকুন এবং সুন্দরভাবে এই যে জয়, এই আমাদের বাংলার জয়, এটা শুধু আমার জয় নয়, আপনাদের জয় নয়, এটা সমস্ত বাংলা মানুষের জয়। বহুদিন পর মনে হচ্ছে স্বাধীনতা আমরা ফিরে পেলাম। আমরা আগামী দিনে ভারতীয় জনতা পার্টি
সমস্ত কাজকর্ম একসাথে করব, মানুষের জন্য কাজ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ধন্যবাদ জানাবো আমার সকল স্তরের নেতাকে, বুথ সভাপতি থেকে শুরু করে বুথের সমস্ত কর্মী, শক্তি প্রমুখ থেকে শুরু করে আমাদের অঞ্চলের সমস্ত নেতারা এবং জেলার নেতারা, মণ্ডল সভাপতি, জিএস থেকে শুরু করে আমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই মিলে দীর্ঘ পরিশ্রম করে আমাদের এই জয় লাভ করেছি। আমরা সবাই মিলে একসাথে থাকব। আমরা ভারত মাতার জয়, সবসময় ভারত মাতার জয়, ভারত মাতার জয় বলব। ভালো থাকবেন, শুভরাত্রি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা রইল প্রত্যেক মানুষকে, ময়নাবাসী। শুভেচ্ছা রইল সমস্ত বাংলার মানুষ যারা দেশ বিদেশে থাকে তাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নন্দীগ্রামের দামাল ছেলে ভবানীপুরে এসে ওপেন চ্যালেঞ্জ এমন দিল সে পিছি গেল ফেসে। নন্দীগ্রামের দামাল ছেলে ভবানীপুরে এসে ওপেন চ্যালেঞ্জ এমন দিল পিছি গেল ফেসে। ফাইল চোর মমতাটা ফাইল চোর, চুরি করা কাজর, মমতাটা ফাইল চোর, পিসি চোর, ভাইপো চোর, চোরের দলের সবাই চোর, চাল চোর, গরু চোর, ভাটের দলের সবাই চোর। ঘরে বসে পেতনি বুড়ি হাসে, কেমন করে করবে চুরি ভাইপো প্ল্যানিং কষে। মমতাটা ফাইল চোর, চুরি করা কাজর, মমতাটা ফাইল চোর, পিসি চোর, ভাইপো চোর, চোরের দলের সবাই চোর, চাল চোর, গরু চোর, ভাটের দলের সবাই চোর। চোরের দলের সবাই চোর, চাল চোর, গরু চোর, ভাটের দলের সবাই চোর। কথা বলবো, এই ভিডিওটা দেখে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। শেয়ার চাই, শেয়ার। বাংলাদেশে চলে যা। ভাই আগাও না, ভাই আধার
ছেলেরা রুখবে সীমান্তের হিন্দুদের বাবুকে আগলে রাখবো 15 বছর কেটেছি অনেক